সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে অবস্থান করছি। তো আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন ষাঁড় গরু দেখছেন। এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযুক্ত ষাঁড়, এবং এগুলো বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন। মানে একজনে যারা কুরবানি দিবে তাদের জন্যই মূলত এগুলো মাঝারি সাইজের, খুব বেশি বড়ও না এবং ছোটও না। তো এগুলো প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই। দামটি কেমন চাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা পছন্দ হলে কিভাবে নেবেন সেই তথ্যগুলো আমরা দিব এই প্রতিবেদনের মাধ্যমে। তো আজ ছিল 18ই জুন 2022 শনিবার। তো চলেন কথা বলতে চাই। আমরা আগে প্রথমত দেখাই আপনাদের, এই যে টোটাল সম্ভবত কয়টা আছে, 7টা, এই 7টা। এবং আমরা কিন্তু রয়েছি আজগার ভাইয়ের বাসায়। আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, কি অবস্থা, কয়টা? আজকে 7টা দেব। 7টা। আচ্ছা আচ্ছা। এই 7টা মনে করেন যে গ্রামে কালার করছি, হ্যাঁ হ্যাঁ, কিনছি বিদায়, আর অনেক দর্শক ভাইরা চাচ্ছে। এই কারণে আমি এটা ছিল কালকে আবার বললাম গ্রাম থেকে আসছে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে আইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা তো ওই সময় তার দেওয়া যাচ্ছে না, না না, ওই জন্য কালকে দেওয়া হয়নি, আজকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে অনেকেই এই এই সাইজের চাচ্ছে সার, যার ফলে দেওয়া। হ্যাঁ, তারপরে আচ্ছা আচ্ছা, মানে এর আগের প্যাকেজটা দেওয়াতে কি চাহিদা বেড়ে গেছে সবার? চাহিদা আর কি, এই ধরনের গরু চাহিদা, অনেকে আমাকে ফোন করেছে যে আজকাল ভাই আমাকে প্যাকেজটা দিলে আমাকে জানিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো ওদের নাম্বার তো আর আমার কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য প্যাকেজটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতে চাই টোটাল 7টা। এগুলো কি পৃথক পৃথক দাম রাখছেন নাকি গড়ে? 7টা একদম একদম। এক আচ্ছা করে একটাই দাম আচ্ছা, বলবো, একটাই দাম, এবং কি চিপ রেট। চিপ রেট, কম হ্যাঁ, রেট। কম রেট। কম আমরা রেট। সেটাই চাই, কারণ আপনি তো হাটে যাচ্ছেন না, আপনার তো 2000 টাকা সেভ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। যারা হাটে যাচ্ছে না, আপনার এখানে কিনতেছে, তাদেরও তো আমরা চাই 2000 টাকা সেভ হোক। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনি একটু রিজনেবল রেটে রাখবেন যাতে সবাই এখান থেকে লাভবান হয় আর কি। আমরা আগে গরুগুলো দেখাই, তারপরে রেটের দিকে যাব। এটা হচ্ছে 1 নাম্বার। সবই তো দাঁতাল নাকি? দাঁতালো? সব দাঁতালের ভিতরে খালি দুইটা আগর আছে, ওই দুইটা আগর আছে। উপযুক্ত কুরবানি। আচ্ছা আচ্ছা, দাঁত দাঁড়িয়ে গেছে। দাঁত বের হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার। দেখি, ভালো করে দেখি আমরা। দেখেন গরুটা দেখেন, কালার দেখেন, আমার গরু সব মান আছে ভাই। মান আছে। 1 নাম্বার এইটা, এটা 1 নাম্বার। 2 নাম্বার কোনটা? এটা দেখি আমরা। এটা হচ্ছে 2 নাম্বার। এই যে 2 নাম্বার, কালার সাইজ দুইটাই মাশাআল্লাহ বেশ সুন্দর। 2 নাম্বার। আর এই যে 1 নাম্বার। আমরা চলে যাই 3 নাম্বার। এই দেখেন 3 নাম্বারটা তাদের থেকেও কিন্তু মাংস বেশি, উঁচা লম্বা বেশি। আমার প্রতিটা গরুর মাংস আছে। এলা কুরবানি যারা দিবে মাংস দেখে নেবে, হ্যাঁ হ্যাঁ, মাংসটা দেখে নেবে। না অবশ্যই। এটা 3 নাম্বার, এলা ভাঙা গরু না, গোটা গরু। গোটা গরু। 3 নাম্বার। তার পাশে দেখছি যেটা, এই যে দেখেন, এটা 4 নাম্বার। দেখেন এটা 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার। 5 নাম্বারে দেখেন, এইটা, দেখেন এই যে দেখেন। খাও, এই খাও। এটা 5 নাম্বার। এটা কি রাগি টাইপের রে? আহ, এটা হচ্ছে 5 নাম্বার। এটা 6 নাম্বার। 6 নাম্বার। এটা 6 নাম্বার। 6 নাম্বার গরু দেখেন। সবই মোটামুটি 19-20 একই সাইজের। এই ছুটে গেছে, এক ধরেন ধরেন ধরেন, ছুটে গরু গেছে। ধরে বাবু ভাই, এই গরু ছুটিছে। 6 নাম্বার। এর হিসাবে দেখিয়েন। আর এ হচ্ছে 7 নাম্বার। এটা হলো 7 নাম্বার। আচ্ছা আজগার ভাই, তো এগুলো সবগুলোই তো সুস্থ সবল নাকি? সবগুলো সুস্থ সবল। আচ্ছা আচ্ছা, মানে কুরবানি তো আসলে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে কুরবানি হবে আমার না, গরু কোনো খুদ নেই, মানে বিন্দু পরিমাণে কোনো ধরনের কোনো খুদ পাবে না। আচ্ছা আচ্ছা, না আমরা সেটাই চাই আসলে। সবগুলো বিচিয়ে 2টা করে, সবগুলো ও টু জেড, A to Z সব কিছুই 2টা করেই বিচিয়ে আছে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে প্রথমত, আচ্ছা আমরা এখন যদি একটু মাংসের দিকে আসি, আমাদের একটু ধারণা দেন তো। এগুলো কিন্তু শুনেন, আড়াই মাংস, হ্যাঁ আড়াই মাংস যদি 600 টাকা কেজি হয়, হ্যাঁ, আপনার 100 কেজি, 100 কেজি দাম কত আসতেছে?
60,000 হ্যাঁ 60,000। আসতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ এলা আড়াই মণ করে মাংস হবে। আড়াই মণ করে। এটা একটু কম হবে, এটাতে একটু এটা কম হবে 4 নাম্বারটা। হ্যাঁ, আর বাকিগুলো সব আড়াই মণের। বাকিগুলো- আমি দেখেন এই যে গরুটা, হুম এই গরুটা দেখেন, হুম এটা আড়াই মণের উপরে মাংস আছে, আড়াই মণের উপরে গোস্ত আছে। দেখেন। আচ্ছা, এটা আচ্ছা। দেখেন, হ্যাঁ মোটামুটি। আচ্ছা আমরা গড়ে ধরে নিলাম সবগুলো আড়াই মণ করে হবে। আড়াই মণ। হ্যাঁ, এটা আচ্ছা, আচ্ছা। একটু কম আছে 2 মণ। হ্যাঁ এটা একটু 2 কম মণ, আছে। ওই জন্য গোরান আড়াই মণ। গড়ে এটা আড়াই দেখেন, মণ। এটা প্রায় 3 মণের কাছাকাছি। আচ্ছা আচ্ছা এই দেখেন, আড়াই মণ থেকে প্লাস হবে। 3 মণের কাছাকাছি এই গরুটা। আচ্ছা আচ্ছা তো গরুর কালার দেখেন, দর্শক ভাইরা গরুর কালার দেখবে, বডি হ্যাঁ। দেখবে, সাইজ দেখবে। আচ্ছা আচ্ছা অবশ্যই সব দিক দিয়ে কিন্তু গরুগুলো সুন্দর আছে। সুন্দর আচ্ছা আমরা যদি এখন একটু রেটের দিকে আসতে চাই, রেটটা কেমন রাখছেন? রেট ঠিক আছে ভাই, আমার গরুগুলা ওজন 100 কেজি, 100 কেজি মাংসের দাম হলো 60,000 টাকা। হ্যাঁ আর আমি যে রেটটা দিব, যে ভাইরা নিবে, ওরা যদি হাটে নিয়ে বিক্রি করে দেয়, হ্যাঁ। তাদের 25 টাকা লাভ হবে। আর আমি যদি এখান থেকে আজকে হাটে নিয়ে যাই, আমি হ্যাঁ। আমার কথা বলতেছি, হ্যাঁ, হ্যাঁ। আমি মেলা টাকা লাভ করতে পারবো। না। কিন্তু আমি প্যাকেজ দিচ্ছি এই কারণে দর্শক ভাইদের জন্য, ওরা নিজের জন্য লাভ হয় ওদের। লাভ হয়। ওরা যেন আমাকে আবার ফোন করে বলে, আজকের ভাই আমার জন্য আরো 10টা বা 15টা 20টা গরু রাখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই অবশ্যই। কারণে আমি প্যাকেজটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝছেন? না ঠিক আছে, আপনার হাটে নিয়ে গেলে আপনারও তো খরচ আছে। হ্যাঁ, খরচ আছে অবশ্যই। যিনারা খরচ নিবে আছে। তাদেরও খরচ আছে। তাদেরও খরচ আছে। তাহলে আপনি 2,000 আপনার খরচ হলো, আপনি 2,000 বেশিতে বিক্রি করবেন। আমি অত হ্যাঁ। লাভ করব না, না, তার হাটে, হাটে। হ্যাঁ, হাটে, হ্যাঁ, হ্যাঁ, হাটে ঠিক আমি আছে। অবশ্যই এখানে যে দিব, হ্যাঁ। হাটে এর থেকে আমি পিস প্রতি 2,000 3,000 বেশি পাবো, বেশি পাবে। আমি বেশি বিক্রি করবো। আচ্ছা, আচ্ছা। প্যাকেজটা এই কারণে দেবো যে ভাইরা নিয়ে যাবে, ভাইরা আরো গরু চাইবে, তাদেরকে আরো দিব আমি। হ্যাঁ হ্যাঁ আর আমার কথা হলো, আমি 3 দিন ধরে গরুগুলা গ্রামে কিনছি। আচ্ছা 3 দিন ধরেই কালেক্ট করছেন। 3 দিন ধরে কালেক্ট করার পরও আমি কালকে প্যাকেজটা দিতে পারি নাই, হ্যাঁ। এই জন্য আজকে দিচ্ছি। আমি আচ্ছা, কালকে আসতে লেট হয়েছে, পুরো শিং, মাথা, বডি, কালার সবগুলো দেখছেন, সবই ঠিক আছে। সবই ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো আমরা এখন একটু রেটের দিকে আসতে চাই। 7টা গরু 7,000 টাকা ছাড়াও আছে। 7,000 টাকা ছাড়। 7,000 টাকা ছাড়। কিভাবে ছাড় সেটা বলেন। সার কিভাবে দেবো? গরুগুলোর রেট, আমার দাম, আমি সীমিত লাভ ডাল ভাতের জন্য। হ্যাঁ হ্যাঁ 54,000 টাকা পার পিস, 54,000 টাকা করে পার পিস। পার পিস। তারপরে 54,000 টাকা পিস, তার মধ্যে 1,000 টাকা আরো মাইনাস, আরো ছাড়। আরো ছাড়। 53। 53 করে গরু। তাই নাকি? আমি এর আগের গরুগুলো যে 53 দিছি, হ্যাঁ হ্যাঁ এর আগের গরুগুলা হ্যাঁ। ওর থেকে ওজন আছে বেশি, ওর থেকে বড়, হ্যাঁ প্লাস ওজন বেশি, ওর থেকে বড়। ওর থেকে বড় তো কিভাবে সম্ভব? আমি গ্রামে চিপ রেটে কিনছি বিদায়, চিপে চিপে কিনছি, চিপে 3 চিপে দিন ধরে। কিনছেন, চিপে চিপেই ওই দিচ্ছে। জন্য আমি চিপ রেটে দিয়ে দিলাম দর্শক ভাইদের আচ্ছা, জন্য। আচ্ছা। এই ধরো তাহলে কাগজ দিছে। মানে আপনি ধরে রাখছিলেন 54,000 করে, পরবর্তীতে আরো 1,000 টাকা করে, 7টা করতে 7,000 টাকা ছাড়। 53,000 টাকা করে পার পিস গরু। পার পিস 53,000 টাকা। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, রেটটা রিজনেবল আছে। আপনারা যারা দেখছেন তারা পছন্দ করলে অবশ্যই নিঃসন্দেহে 53,000 টাকা দেখতে per পারেন। piece। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আবারও। কোনো প্রত্যেকটা- কারো ক্ষমতা নাই যে হাটে গরু 53 না, যদি 56 57 কিনতে পারে, হ্যাঁ, আমি হ্যাঁ। উনাকে দায়ী করে বলবো। আমি আচ্ছা আচ্ছা মানে আপনি চ্যালেঞ্জ করতেছেন চ্যালেঞ্জ করতেছি যে হাটের গরুগুলা 55 56 কিনতে পারে, 55 56 কিনা যাবে না, কিনতে পারবে না। তাই নাকি? আমি কম রেটে কিনছি, 3 দিন ধরে চিপ রেটে কিনছি হ্যাঁ। বিদায় আমি দর্শক ভাইদের জন্য 53 করে চিপ রেটে কিনছেন, চিপ রেটে দিচ্ছেন। হ্যাঁ, চিপ রেটে দিলাম। আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু প্রত্যেকটাই আমার ডাল ভাতের জন্য খালি সীমিত লাভ। সীমিত লাভের খুব জন্য। সীমিত। আচ্ছা আচ্ছা আমরা আরেকটু সুন্দরভাবে সুস্পষ্ট ভাবে দেখাই। 1 নাম্বার 2 নাম্বার সবই কিন্তু সুস্থ সবল। 3 নাম্বার সবকিছুই মাংস প্রায় 100 কেজি করে মতো আসার মতো সম্ভাবনা। 4 নাম্বারটা একটু সাইজটা ছোট, একটু ছোট হইলো, কিন্তু আপনার ওজনটা 2 মণের নিচে না। 2 মনের নিচে না, কিন্তু এটা 4 নাম্বার। আমার 7টার ভিতর হ্যাঁ। এই গরুটা কিন্তু একটু সাইজটা হালকা ছোট, একটু আমি হালকা নিজে ছোট। বলতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ না না আছে ঠিক না? আছে ঠিক আছে। ওই জন্য গোড়ান গরুগুলো আমি ধরলাম 2.5 মণ মাংস, 2.5 মণ করে গড়ে। গড়ে। আর এটা 5 নাম্বার। এটা হলো 5 নাম্বার। দেখেন গরুগুলো প্রতি হচ্ছে এই 5 গরু তিনটা আগে দেখেন। এই 5 নাম্বার। দেখছেন গরুগুলা? এ তো কঠিন বেয়াদব গরু, খালি ঢিচাচ্ছে সবাই। এমনি মানে গরুগুলা আছে না, এটা 6 নাম্বার। দেখেন এই যে এটা 6 নাম্বার, কালারগুলো দেখেন। আর এটা 7 নাম্বার। মানে সবগুলো একই সাইজের, মোটামুটি সবগুলো একই সাইজের। একই তারপর এটা 7 নাম্বার। এই গরুটাতে আমি হাটে নিয়ে যাই 60,000 টাকা, আমাকে কথা বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা 60,000 টাকা কথা বলতে পারবো না, বলতে পারবো না। ওইগুলো ওদের 60 কোথায় বলতে পারবো না। ওই জন্য আমি চিপ রেটে দিলাম, দর্শক ভাইরা বলতে পারবো যে এই চিপ রেটে গরু কোড দিছে কিনা, আচ্ছা আর এরকম কালারের গরু কোড দিছে কিনা। আচ্ছা আচ্ছা তো আজকের ভাই এখন কার পছন্দ হলে কিভাবে কন্টাক্ট করবে বলেন তো? আমাকে কল করে বলবে যে মোবাইলে। আজকের ভাই আমাকে যা সর্বপ্রথম হ্যাঁ যে আমাকে আগে বায়না করবে, হ্যাঁ হ্যাঁ
গরুগুলা তার হবে। তার হবে মানে এর আগে কি ঝামেলা হয়েছিল না? এর আগে আমাকে মনে করেন যে এই ভাই টাকা ঢুকে যাচ্ছে, এই ভাই টাকা ঢুকে যাচ্ছে, আমি তো বলে দিচ্ছি গরু বিক্রি হয়ে গেছে, তারপরে টাকা ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মনু ভাই গরু একজনের সাথে বায়না হয়ে গেছে, তারপর আরেক ভাইকে বলছি না ভাই আপনার গরুগুলা যে 53 করে দিছিলাম, হ্যাঁ আপনার গরুগুলা কিন্তু উনি আপনাকে 1000-5000 টাকা আবার দিতে যাচ্ছে। হ্যাঁ, উনি বলতেছেন না, কারণ ওনার সাথে তো দাম ওনার দর সাথে হয়ে আমার গেছে। আগে কথা হয়েছে। হ্যাঁ ওই জন্য আমার ওটা কথা না, যে ভাই আগে আমাকে বায়না করবে তার গরুগুলা সর্বপ্রথম হবে। সর্বপ্রথম তার হবে। হ্যাঁ, তার এর আগে প্যাকেজটা তো আমাকে দুজন বায়না দিয়েছে, এর আগে প্যাকেজটা তো আমাকে বায়না দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। একটা বায়না আমাকে ঘুরে দিতে হয়েছে। করে দিতে হবে। কিন্তু আমি তো বলছি যার সর্বপ্রথম বায়না দিবে তার হবে। তার হবে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই আপনার। 0171 0171 848 848 77 77 01। 01। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।